সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 29শে জুন সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সোনারগাঁর মতো শেয়ার যদি 3 গুণ 4 গুণ হয় তাহলে এই শেয়ারটি কেন 10 গুণ হতে পারবে না বা হওয়া উচিত। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে যে শেয়ারটি আলোচনা করব সেটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি, সোনারগাঁ টেক্সটাইল সম্বন্ধে আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি 22 লেভেল থেকে 35 লেভেল 36-37 লেভেল পর্যন্ত আমি খুব কম হলেও 100 বার ভিডিও আলোচনা এবং আমার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছি, যেটা আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, আপনারা এই সোনারগাঁ টেক্সটাইল নিয়ে এতবার আলোচনা ভিডিও দিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। যেমন আমি এই ফেসবুকেও এটি পোস্ট দিয়েছি, দেখেন 35 লেভেল সোনারগাঁ কম করে 100 বার আলোচনা পোস্ট দিয়েছি। তমিজ নিয়ে 116 থেকে একই করছি, বিবেক থাকলে বলো, ঠিক বলছি। সবাই আপনারা দেখুন, এখানে আমি যে দিয়েছি এটা সবাই জানে এবং সবাই এই বিষয়ে কমেন্টও করেছে আমার ফেসবুক আইডিতে। তো যাই হোক, আমি আজকে সেই বিষয়টি বলতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি নিয়ে তমিজ টেক্সটাইল। আপনারা বুঝে নিয়েছেন যে সোনারগাঁ এর মতো শেয়ার যদি 3 গুণ 4 গুণ হয় তাহলে এই তমিজ টেক্সটাইল কেন বা এর 10 গুণ হওয়া উচিত, কেন হওয়া উচিত সেটাই আমি বলবো। তার মানে কিন্তু আমি আবারও বলি, এর মানে কিন্তু এটা নয় যে আমি আপনাদেরকে বলছি শেয়ারটি 10 গুণ হবে বা হওয়া উচিত, সেটাও বলছি না। আমি বলছি যে এটা যদি সোনারগাঁ মতো শেয়ার যদি এরকম হতে পারে তাহলে এটা অবশ্যই এরকম হওয়া উচিত। তবে সবচেয়ে বড় কথা হলো, শেয়ার বাজার কিন্তু কারোর সঙ্গে তুলনা বা কারো সেটা হচ্ছে বলে এটাও হবে এটা কিন্তু চলে না। এটা বিনিয়োগকারীদের, পাকিস্তান বিনিয়োগকারীদের গ্যামলিং মেকানিজম বিভিন্ন পরিস্থিতি প্রেক্ষাপটে নিউজ বিভিন্ন বিষয়ে পড়ে নির্ভর করে হয়। তো আমি ঠিক এই বিষয়কে তুলনামূলক আজকে আলোচনা করব। তো সোনারগাঁ আপনারা দেখছেন আমি অনেকবার আলোচনা করেছি, 22 লেভেল 22 লেভেল থেকে 35-40 পর্যন্ত অনেকবার আলোচনা করেছি। এবং তমিজ টেক্সটাইল এটা নিয়েও 116 লেভেল থেকে আলোচনা করছি এবং এখন আলোচনা চলমান আছে। আজকে 137 টাকা দেখছেন আলোচনা চলমান শেয়ারটি, এবং 5,90,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 7 টাকা 40 পয়সা বেড়ে 136 টাকা 90। আজকে অনেক দিন পর একটা বড় ভলিউম এবং শেয়ারের প্রাইস ইনক্রিজ করেছে। দেখুন, টানা 22শে জুনের পর থেকে শেয়ারটি 130 টাকা, আমরা 133 টাকা 60 পয়সা এই 4ই জুন ছিল, এটা কিন্তু ক্রসের অপেক্ষায় ছিল। এটা আজকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে 136.90 এবং টানা 5 দিন ইনক্রিজ করেছে। এখানে শক্ত স্মার্ট মানি পার্টিসিপেশন হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে সোনারগাঁ পাবলিকের কাছে যে শেয়ার, তার কাছাকাছি এই শেয়ারটিও ঠিক এইরকমই। যেমন সোনারগাঁ আমরা যদি দেখাই 1,21,00,000 পাবলিকের কাছে এবং ইনস্টিটিউটের কাছে মাত্র 25 লাখ। অপরদিকে এই তমিজ টেক্সটাইল দেখুন, টোটাল শেয়ার মধ্যে 1,24,00,000, মাত্র 3 লাখ বেশি, কিন্তু ইনস্টিটিউটের কাছে মাত্র 4 লাখ। তাহলে সোনারগাঁ কিন্তু দুর্বল মৌলভিত্তির একটা ইপিএস মাইনাস, কিন্তু এইটা কিন্তু 25p 5 টাকা 44 ইপিএস। তাহলে সোনারগাঁ যদি 4 গুণ 5 গুণ হয় তাহলে এই শেয়ারটি 10 গুণ হওয়া উচিত, বা 10 গুণ হলেও সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদি গ্যামলার বা মেকানিজম এটা করতে পারে বা করে। তবে এইখানে একটা বড় বিষয় হলো, শেয়ারের দাম যা বাড়ানো কমানো কিন্তু মেকানিজমের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে এই শেয়ারটি অনেক দিন ধরে 116-17 লেভেলে 120 থেকে 30 লেভেলে লেনদেন হয়েছে। সেহেতু এখানে 1,24,00,000 ফ্লোটিং শেয়ার এবং 4 লাখ রিমোট 1,28,00,000। এর মধ্যে 1 কোটি লাগবে না যদি 80 লাখ শেয়ার যদি কোনো মেকানিজম পার্টি বা কোনো ব্যক্তিগত গেমলার বা কোনো স্মার্ট মানি যদি এটা কালেকশন করে থাকে, এটা অসম্ভব কিছু না। কারণ 80 লাখ শেয়ারের দাম প্রায় 80 কোটি, প্রায় 110+ কোটি। এটা 2-3 জন মিলে বা একটা ইনস্টিটিউট বা মিলেও কিন্তু এটাকে মেকানিজম করে 5 গুণ 6 গুণ 10 গুণ করা অসম্ভব কিছু না, কারণ তার পি রেশিও অনেক কম এবং ইপিএস অনেক ভালো। ফান্ডামেন্টাল বেস 98 টাকা, নেট অ্যাসেট ভ্যালু দেখুন 98, দ্যাট মিন 985 টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। পক্ষান্তরে সোনারগাঁ থেকে এটা 1000 গুণে 100 গুণে কিন্তু বেটার পজিশনে। সেই শেয়ারের এই শেয়ারের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, কিন্তু সোনারগাঁ চাইতে 100 গুণ ভালো শেয়ারটি। তাহলে কেন 10 গুণ হতে পারবে না, এটা আমরা প্রশ্ন করতেই পারি।
তার মানে এটা নয় যে এটা হাউসগুলো হবে। এখানে বিষয় হলো যে এই শেয়ারটি যদি কোনো গ্যামলার বা মেকানিজম পার্টি ৮০ লাখ শেয়ার ক্রয় করে থাকে, তো আমরা যদি হিসাব দেখি শেয়ারটি যে এই ১১৬ লেভেল থেকে এতদিন ধরে লেনদেন হচ্ছে এবং বাড়ছে না, শেয়ারটি যে এখানে এই যে পরিমাণ শেয়ার, এখানে আমরা যদি মনে করি যোগ করে দেখতেও পারি যে ৮০ লাখ শেয়ার কালেকশন হয়েছে কিনা, যদিও এত শেয়ারও এখানে কালেকশন হয় নাই। তবে আমি মনে করি এটা যদি কোনো গ্যামলার বা মেকানিজম পার্টি ইচ্ছা করে তাহলে কিন্তু শেয়ারটিকে অসম্ভব কিছু না, অনেক গুণ বাড়ানো। যেহেতু কোনো শেয়ার যখন কিনা পাবলিকের কাছে কম থাকে, ইনভেস্টরের কম থাকে, সে শেয়ারকে কিন্তু র্যালি করা বা দাম বাড়ানো খুব ইজি ব্যাপার। খালি শেয়ারগুলো একটা 40 বা 50% শেয়ার কিনে নিতে হবে, তাহলেই শেয়ারটি কিন্তু ড্রাই হয়ে যায়। তো এটা হয়েছে কিনা সেটাও আমরা বলতে পারবো না। তবে যেহেতু আমি 16 লেভেল থেকে এবং 120-25 অনেক আলোচনা করেছি, অলরেডি এটা এই অবস্থানে আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির ব্রেকআউট সাকসেসফুলি হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে হায়ার হাই ভ্যালু, এই যে 3890 একটা ভ্যালু, এই ভ্যালুটা 39 লেভেলে, দ্যাট মিন্স 40 লেভেল যদি লেনদেন হতে থাকে ভালো ভলিউম নিয়ে, আজকে কিন্তু সেই সম্ভাবনা ছিল। আজকে 37 টাকা 90 লেনদেন হয়েছে, দ্যাট মিন্স আগামী দিনে খুব সহজ এই শেয়ারটি 40 লেনদেন হওয়া অসম্ভব কিছু না। 40-এর উপরে লেনদেন হয়ে ক্লোজ ভ্যালু 140-41 থাকে, তাহলে কিন্তু শেয়ারটি বড় ধরনের সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে প্রলোভন নিশ্চিত করা নয়, শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। এই মুহূর্তে সবাই ভালো থাকুন, এবং আমি আবারও বলছি, আমার আলোচনা কাউকে বাই বা সেল করানোর জন্য না, উৎসাহিত প্রলোভিত করার না, বা এই আলোচনার মাধ্যমে যে ওটা হবে সেটাও না, শুধুমাত্র আমি জিনিসটা পার্থক্য বোঝানোর জন্য এই আলোচনা করছি। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।